আমার মনে হয় যে বিজেপি নেতারা হয়তো মনে হচ্ছে দুদিন পর জামা কাপড় পরা ছেড়ে দেবে। ইম্পর্টেন্ট মেমরি হলো ব্রিগেডের, যে আমি জ্যোতি বসুর বক্তৃতা শুনেছি। আজকে খুঁজে বের করুক যে কটা সাদা চুল আছে। এই ইনসাফ জনতা একদিন ছিনিয়ে নেবে। এগুলো ইচ্ছাকৃত নয় প্রশাসনের, এগুলো আপনারা কিছু বলবেন না, এখনো লেজ ধরেই থাকবেন। এত ক্যালাস পুলিশ প্রশাসন ভাবা যায় না, একটা মিছিল ওখান থেকে সরাতে পারছেন না। নতুন বছরের প্রথম রবিবার, নতুন বছরের প্রথম ব্রিগেডও বটে। বাম যুব সংগঠনের ডাকে বাম সমর্থকেরা হাজির হয়েছেন হাজরা মোড়ে। তারা এখান থেকে মিছিল করে যাবেন ব্রিগেডে। কসম তোমার গানের শিখি দিন বদলের মানে, ফুলগুলো সব ফিরছে নিজের ঠিকানায়। সব ফুলরা নিজের ঠিকানায় ফিরছে, ফিরতে হবেই একদিন। এই ইনসাফ জনতা একদিন ছিনিয়ে নেবে। বামপন্থীর যুব সংগঠনের আয়োজনে ব্রিগেড, কি মনে হচ্ছে আসন্ন লোকসভায় কতটা ফলপ্রসূ হবে? সেটা পরের বিষয়, কিন্তু এই যে যৌবনের ডাকে ব্রিগেড, এই যে যারা অসম্মান করে বারবার শোনাতো যে সাদা চুলে ভরে গেছে, আজকে খুঁজে বের করুক যে কটা সাদা চুল আছে। ছোটবেলা থেকে বাবা মায়ের হাত ধরে ব্রিগেডে গেছেন, এই সময় আবার ব্রিগেডে গেছেন, নস্টালজিয়া কি বলছে? হ্যাঁ, মানে আমার তো ব্রিগেডের অনেক স্মৃতি। আমি প্রায় জন্মলগ্ন থেকে বাবা মার সাথে গেছি, এবং ব্রিগেড একটা উৎসবের মতো। পলিটিক্যাল ব্যাপার তো আছেই, কিন্তু আমাদের কাছে একটা পারিবারিক উৎসবের মতো। এরকম অনেক লোক আছেন যাদের সাথে সারা বছর দেখা হয় না, একমাত্র ব্রিগেডে গেলেই দেখা হয়। অনেক কিছু, অনেক মেমরি হয়। তো একটা ইম্পর্টেন্ট মেমরি হলো ব্রিগেডের, যে আমি জ্যোতি বসুর বক্তৃতা শুনেছি, সব বিখ্যাত বিখ্যাত ঐতিহাসিক বক্তৃতা। আর দেখো, আর আমরা মেন রাস্তার উপর দিয়ে আমরা যাবো না, ফেসিলিটিটা ছেড়ে দেবো, গলির মধ্যে দিয়ে আমরা যাবো ব্রিগেডে। অনেকেই ইনসাফ শব্দটি নিয়ে তীর বিঁধছে, ইনসাফ শব্দটি নিয়ে প্রশ্ন তুলছে, কি বলবেন? দেখো, যারা করছে তারা কেন করছে তারা বলতে পারবে, আমার এখানে বলার কিছু নেই। ইনসাফ কথাটা বাংলার রাজনীতিতে গত কয়েক বছরে নতুন করে এসেছিল, কারণ আনিস খানকে যখন ওরা খুন করেছিল, ওরা বলতে মমতা ব্যানার্জি পুলিশ পাঠিয়ে বাবার সামনে থেকে নিয়ে গিয়ে খুন করেছিল আনিস খানকে। ভোটের আগে বলেছিলেন এনআরসি সিএর বিরুদ্ধে আমি লড়বো, আর ভোটের পরে এনআরসির বিরুদ্ধে লড়াই করা আনিসকে খুন করেছিলেন। তখন আনিস এক সময় মারা যাওয়ার আগে, যখন ওকে তৃণমূল থেকে বারবার করে হুমকি দেওয়া হচ্ছিল, ওকে টর্চার করা হচ্ছিল, ও একটা পোস্ট করেছিল ফেসবুকে যে আমার এগুলোর বিরুদ্ধে ইনসাফ চাই। তারপরে ছেলেটাকে খুন করলো তৃণমূল। সেইখান থেকে ইনসাফ কথাটা, এটাকে ইনসাফ সমাবেশ হয়েছিল ধর্মতলায়, ইনসাফ যাত্রা হয়েছে, ব্রিগেড হচ্ছে। তাদের কারোর অসুবিধা থাকতে পারে। এখন দেখো, এইভাবে বলতে গেলে বাংলা শব্দভাণ্ডারে অসংখ্য আরবি, ফার্সি, সংস্কৃত, হিন্দি, ইংরেজি ইত্যাদি শব্দ রয়েছে। এখন আবার এই ধরো তুমি আমি যে জামা কাপড় পরে আছি, এই যে সেলাই করা পোশাক, এও তো ভারতে এসেছিলো বা গোটা পৃথিবীতেই এসেছিলো মুসলমান কারিগরদের হাত দিয়ে। আমার মনে হয় যে বিজেপি নেতারা হয়তো মনে হচ্ছে দুদিন পর জামা কাপড় পরা ছেড়ে দেবে, যে না, এই সেলাই মুসলমানরা আবিষ্কার করেছিল, তবে সেলাই করা জামা কাপড় পরবো না, কাপড় জড়িয়ে ঘুরে বেড়াবো। এই সমস্ত পাগল ছাগলদের নিয়ে কী বলবো বলো? কিছুদিন আগেই আমরা দেখলাম ব্রিগেড গ্রাউন্ডে লক্ষ কণ্ঠের গীতাপাঠ হয়েছে, এবং ঘটনাক্রমে তার পৃষ্ঠপোষকতা করেছে বিজেপি। এবার তার পরেই বাম যুব সংগঠনের আয়োজনে ব্রিগেড প্রাঙ্গণ ভরে উঠছে। কি মনে হয়, ব্রিগেডের শুদ্ধিকরণ হচ্ছে? এইটাই বামেদের রাজনীতি। মানে এই ব্রিগেডটাতে তুমি হিন্দু না মুসলমান, তুমি খ্রিস্টান না কি, তোমাকে দেখে এন্ট্রি দেওয়া হয় না। গীতা পড়লে ব্রিগেড অশুদ্ধ হয়ে যায়, এটাও আমরা মনে করি না। যে মানুষ নিজের একটা বিশ্বাস থেকে গীতা পড়বেন, তিনি পড়বেন, তাতে অসুবিধা কী আছে? যে ধর্মকে বিশ্বাস করা মানুষ তো আমাদের শত্রু না। ভোট অঙ্কের নিরিখে বিরোধীরা বলছেন বামপন্থীরা ফিনিশ, কিন্তু সাম্প্রতিক অতীত দেখলে, যদি আমরা কুচবিহার থেকে যে শুরু হয়েছিল পদযাত্রা, মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে যে ইনসাফ যাত্রা শুরু হয়েছিল, সেই সময় থেকে বাম সমর্থকেরা বলা শুরু করেছেন বামপন্থীরা ফিনিশ নয়, বামপন্থীরা ফিনিক্স। গোটা বিষয়টা কিভাবে দেখছেন? এটা যারা বলে, এটা যারা চূড়ান্ত অশিক্ষিত, যারা খালি এখানকার ভোটের নিরিখে বলে, খালি শূন্য হয়ে। বামপন্থাটা একটা ইন্টারন্যাশনাল মতাদর্শ। দেখো, হিটলার ওই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পোল্যান্ড আক্রমণ করে ঘোষণা করেছিলেন যে বামপন্থীরা ফিনিশ, কমিউনিস্টরা ফিনিশ। ঠিক এক বছর পরে হিটলার বাংকারে আত্মহত্যা করলো, কমিউনিস্টরা ঘোষণা করলো যে হিটলার ফিনিশ। বিরোধীরা অভিযোগ তুলেছেন, বা বিরোধীরা বলছেন যে বাম আমলের নারী নিরাপত্তা কি এতটাই সুরক্ষিত ছিল, কি আদৌ কি ছিল, যা এখন সেটা দাবি করা হচ্ছে?
সব এক লাইনে বলে দিচ্ছে। হ্যাঁ, এগুলো যারা বলছে তাদেরকে বলুন ডেটা দিতে। এটা পরিষ্কার একটা ক্যালকুলেশন যে পানতলার কথা তুলছে। হ্যাঁ, তুলুক না, অসুবিধা নেই। এই যে ডেটা ওয়াইজ কটা তখন হতো কটা এখন হতো, এই হিসাব হলে এই লড়াইতে যেতে চাই না। যদি সেই সময় দাঁড়িয়েও নারী নিরাপত্তায় একটু গাফিলতি থেকে থাকে, সেইটাও শুধরে নেওয়া বামেদের কাজ। যদি অল্প ভুল হয়ে থাকে, আমরা সবাই মিলে দায় স্বীকার করছি এবং সেটা শুধরে নেব, এইটাও আমরা কথা দিতে পারি। এই যে বামেদের মিছিলের জন্য একটা অন্য মিছিলের পারমিশন দিয়ে দেওয়া, এটাও তো ভয় পাওয়া। এখান থেকেই তো বোঝা যায় যে একটা ভয়ে একটা সাড়া জাগানোর জায়গা তৈরি হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় আগামী কিছুদিন, খুব বেশি দিন নয়, মানুষ আবার প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবে। ক্যামেরায় বিশ্বজিতের সঙ্গে আমি রাহুল, কলকাতা।